শোনো বৌমা, আজকে কিন্তু তুমি আবার ভুল করে ভাত রান্না করতে যেও না। আজকে আমাদের পঞ্চমী, আজকে ভাত করতে নেই। আজকে আমাদের লুচি খেতে হয়, একটু লুচি বানাবে আজকে। কিন্তু মা, আমি তো লুচি খাই না, আমি তো লুচি খেতেই পারি না। ওসব বললে চলবে না বাপু, তোমাকে লুচিই খেতে হবে। আর লুচি খেতে না পারলে তুমি মুড়ি খাবে, কিন্তু ভাত আজকে হবে না আমাদের। এ কি বৌমা, তুমি তো ভাত খাচ্ছ, তোমার হাতটা তো এঁটু হয়ে গেছে, ওটাতে তুমি লবণটাতে হাত দিলে কেন? লবণটা এঁটু হয়ে গেল না? এবার আমাকে লবণটা ফেলে দিতে হবে। এটুকুও জানো না যে এঁটো হাতে ওগুলো ধরতে নেই? কি গো, আমাকে একটু তরকারি দাও তো। আরে বাবা, তরকারিটাও কি তুমি এঁটো হাতে ধরবে? হাতটা আগে ধুয়ে আসো, তারপরে ওকে তরকারিটা দাও। তোমাকে আমি কিন্তু আজকে কিছু বললাম না, কিন্তু এরপর থেকে রান্না করতে গেলে কিন্তু জামা কাপড়টা ছেড়ে রান্না করতে যাবে। রান্না করতে গেলেও জামা ছাড়তে হবে? ও বাবা, রান্নার জায়গা পুজোর জায়গা। রান্নার জায়গা, রান্না খাবার, সবার খাবার তৈরি হয়, সেটা পুজোর জায়গা না? তাহলে ওখানে জামা কাপড় ছেড়ে যেতে হবে? তুমি মন্দিরে গেলে জামা কাপড় ছেড়ে যাও না মন্দিরে? তোমাকে আমি আর শিখিয়ে শিখিয়ে পারি না বাপু, ভগবান। আমি কতবার করে আমার ছেলেটাকে বারণ করেছিলাম, বাবু বাঙালির মেয়েকে বিয়ে করিস না, তুই বাঙালির মেয়েরা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, ওরা কিচ্ছু শেখেনি, আচার বিচার কিচ্ছু জানে না, আমার সব অনিষ্ট করে দেবে, আমার সব অনিষ্ট করে দিচ্ছে। এ কি বৌমা, তুমি বিছানায় বসে মুড়ি খাচ্ছ কেন? বিছানায় বসে কেউ মুড়ি খায়? বিছানাটা এঁটু হয়ে গেল না? চাদরটা ধুতে হবে, তোষকটার উপরে গঙ্গার জল ছেটাতে হবে। তুমি শুধু আমার কাজ বাড়িয়েই দাও বাপু, তুমি আমার কাজ কমাতে আসোনি। শোনো বৌমা, তোমাকে আমি আজকে কটা কথা বলে রাখি, তোমাকে কিন্তু আমি রোজ রোজ এগুলো বলতে পারবো না বাপু। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সারার আগে আগে জামাটা ছাড়বে। জামা না ছাড়ে কিন্তু তুমি বেশ বাসি কাজ করতে যাবে না। বাসি কাজ করা হয়ে যাবে, তারপরে জামাটা ছাড়বে, তারপরে তুমি স্নান করবে, ঠিক আছে? আর যখনই তুমি বাথরুম যাবে, তখনই বাথরুম থেকে বেরিয়েই কিন্তু তোমাকে জামাটা ছাড়তে হবে, ঠিক আছে? বাথরুম গেলে জামা ছাড়তে হবে কেন মা? দিনে তো কতবার বাথরুম যাই, প্রত্যেকবার জামা ছাড়তে হবে? বাথরুম থেকে তুমি 10 বার কেন, 100 বার বেরোলে তোমাকে 100 বারই জামা ছাড়তে হবে। বাথরুম একটা অপবিত্র জায়গা না? আমার তো সব অনিষ্ট হয়ে যাবে তাহলে। কি ব্যাপার বৌমা, তুমি এখনো শুয়ে আছো কেন? তোমাকে বলেছি না আজকে আমাদের ষষ্ঠী? হ্যাঁ মা, জানি তো। আরে বাবা, ব্রাহ্মণ আসবে তো বাড়িতে পুজো করতে, তুমি ওঠো, চান করে নাও গিয়ে। হে ভগবান।